না। আজকে দেখো আমি তোমাদেরকে গড়, মধ্যক আর প্রস্তুরক বুঝাবো। এটা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে স্যার ঠিক হবে। এজন্য এখান থেকে আমাদের বিশেষ করে যে আলোচনা সেটা গড়, মধ্যক আর প্রস্তুরক। তাহলে গড় কি জিনিস তোমরা জানো? না। ক্লাস 5 থেকে তোমরা গড় কিন্তু শিখে এসেছো। গড় কি? গড়ের সংজ্ঞা কে দিতে পারবে? মেয়েদের ভিতরে দাও তুমি বাচ্চা দাও, তুমি গড় কাকে বলে? এদিকে দাও, আস্তে আস্তে বলো। হ্যাঁ বলো। এই দাও আলো বলো। আচ্ছা তুমি বলো দেখি সুন্দর করে। কি বললো সবাই খেয়াল করেছো? এটা কিন্তু একটা ফেয়ার ক্লাস, লাইভ ক্লাস, এবং এই ক্লাসের ভিডিওগুলো তো পরবর্তীতে কাজে লাগবে। গড় সমান রাশিগুলো, তাহলে আমরা দেখো নিম্ন দিকে সীমা যেটা বলবো সেটা আছে গড় সমান আছে রাশিগুলো, কি বললো? রাশিগুলোর সমষ্টি না? রাশিগুলোর সমষ্টি বা যোগফল, এটা তুমি যোগ করে দাও। রাশিগুলোর যোগফল, তাই তো? রাশিগুলোর যোগফল পাই রাশিগুলোর সংখ্যা। আচ্ছা রাশিগুলোর সংখ্যা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে আমরা গড়ের সংজ্ঞা পেয়ে গেলাম। এই গড় কিন্তু আমাদের শুধু যে এই তথ্যপত্রই লাগবে এমন না, প্রত্যেকটা ক্ষেত্রে পাটিগণিতে আমাদের গড়ের সংজ্ঞা হবে। সবাই এদিক খেয়াল করো, এটা কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন করা হবে এবং সেটা না পারলে তোমাদের সমস্যা। তাহলে আমরা বলছি গড় সমান রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। তাহলে এখন যদি বলা হয় যে 5 7 2 3 4, আচ্ছা এই এখানে কয়টা সংখ্যা আছে? 5টা। আচ্ছা ছেলেদের ভিতরে এই সংখ্যাগুলো গড় কে করতে পারবে? পারবে কেউ? এই সংখ্যাগুলো গড় কে বের করতে পারবা? কেউ পারবে না? মেয়েদের ভিতরে আচ্ছা তুমি বসো। হ্যাঁ হাতে পাবো না? ওখানে গড়গুলো করো, একটা গড়গুলো পারি। ছেলেদের অবস্থা খুবই খারাপ, এখানে গড়টা করো না। আর এখান থেকে ভালো দেখা যাচ্ছে, এখান থেকে সব করছে। তোমার নাম কি? এর নাম কি? হ্যাঁ আকি। হ্যাঁ আকি খুব সুন্দর হবে তোমার কতদিন পরে গেলা। আস্তে আস্তে তো আশা ছিল না সব দিকে রাস্তা দিতে সব করবে। পরিষ্কার দেখা যাচ্ছে? পরিষ্কার ক্যামেরা পরিষ্কার দেখা যাচ্ছে? জি। এই বলো তোমরা কিছু বলি বলো। কিছু বলছো? আচ্ছা দেখি। আচ্ছা দেখি সমান্তর সরাও। আচ্ছা পিছনে মেয়েদের দিকে দাও কেউ। এই হাত দাও। এটা কি ঠিক আছে? এই ঠিক আছে দেখো। হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক আছে বলবা। ঠিক নেই ঠিক করো। ওর লেখাই থাকো তুমি সাইড দিকে রাখো।
এত সহজ একটা গড় দেয়া হলো আর তোমরা পারছো না। তারপর বিভিন্ন লাগা স্যার এটা মেসেজ দিছে পরিষেবা বোঝো, তুমি আরো আরো আগে ধরতে হবে। দিনা থাক এই দেখো তো যে এখানে কি আছে, কোড চিনি হবে 1 2 1 2 3 4 5, এর কত 19, হ্যাঁ এই দেখো তো এই খানা করো একদম সহজ অঙ্ক পাচ্ছ না। এরপর তুমি দাও স্যার ঠিক আছে এবার অঙ্ক ঠিক আছে। জি এবার করছি আচ্ছা তাক ভাগ করার দরকার নেই, সুন্দর হয়েছে। হ্যাঁ অঙ্ক এবার ঠিক এই তার মানে এই দেখে এই দেখো দেখো 5 7 12 আর 14, 14 আর 3 17, 17 আর 4 21, আর নিচে আছে 5, 5 কেন এই দাও এই স্যারকে পা ঠিক এই করতে 5 বল কেন পা সুদা করতে বল তুমি দাও এদিকে এদিকে দাদাগুলো পাশে তুমি দাও। এখানে 5টা সংখ্যা আছে, ভেরি গুড, বসো। কারণ এখানে আমাদের এগুলো দেখো এখানে মেন যে কাজগুলো, এখানে গড় সমান আছে রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা মানে কি, এখানে রাশি আমাদের এখানে 5টা, এই 5টা রাশি যোগফল দিয়েছে 5 যোগ 7 যোগ 2 যোগ 3 যোগ 4। এখন এই যে এখানে 5টা সংখ্যা বলে এখানে 5 বসেছে, যদি 3টে সংখ্যা থাকতো তাহলে এই তিনটে থাকলে তিনটে, যেগুলো সংখ্যা থাকবে সেগুলো দিয়ে ভাগ করা হবে। তাহলে আমরা এখানে 21/5, যদি এরকম করে সংখ্যাটাকে যদি ভাগ করা যেত তাহলে কিন্তু ভাগ করতাম, যেহেতু এটা ভাগ করা যাচ্ছে না, 21 কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এই জন্য এটা আছে। তাহলে আমরা এই যে এইটা বড় এটা আমরা তুলে নেব, কথা তুলে নাও, 1 মিনিটে তুলে দেব। এই কথা একদম করো, এই ধীরে ধীরে করো না, এদিকে খেয়াল করো, এদিকে সাইডে সব দিকে এদিকে তোমরা খেয়াল করো। জি কথা করো, 1 মিনিট হয়ে যাবে তো। এই তোমরা এবার হয়েছে। আচ্ছা এবার আমরা আসবো, এবার দ্বিতীয় পর্যায়ে আসবো, আমাদের আছে বৈধ। দেখো এই লাখু বৈধ লাখু এবার আছে মিট করা লাখু বৈধ, দেখো এই বৈধ এই প্রশ্ন দাও, পিছনে দাও, পিছনে দাও, পিছনে দাও, পিছনে দাও, দাও। এবার যে আমরা সামনে যাবো, এই দিকে না, ঠিক আছে বসে বসে। এবার আসছে বড় হয়ে গেলে আসছে বৈধ, মেয়েদের তো শাস্তি দাও, সেন্সিটিভ ভাবে কাজ করো। এই দেখো দেখো বুঝতে দাও। এবার আছে কি মধ্যক, মধ্যকটা আসছে সুন্দর করে বুঝে রাখো। মধ্যক আসলে কি,
যেমন আমরা যদি এখন সংখ্যা দিই 1 3 5 অথবা 2 3 5 7 এখানে দুই রকম সংখ্যা রাশি আছে সংখ্যা আছে। আচ্ছা এইখানে দেখে আমি সহজেই বলতে পারছি এখানে মধ্যক কোনটা? মধ্যক মানে মাঝখানে মধ্যক কি 3 কিন্তু এইখানে মধ্যক কোনটা? এখানে আছে 3 আর 5 কারণ কি কারণ এখানে এগুলো আছে জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা বিজোড় হলে সহজে আমরা মাঝখানটা মধ্যক বের করতে পারি কিন্তু জোড় হলে বের করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের এখানে মধ্যকটা হবে আছে মধ্যক সমান 3 যোগ 5 বাই 2 সমান সংখ্যা কত 8 বাই 2 সমান সংখ্যা কত 4 বুঝা গেল ব্যাপারটা এখানে 2 কেন কারণ এখানে দুটো সংখ্যা যোগ করা হয়েছে বড়ের সূত্র অনুযায়ী যে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেরকম সংখ্যা আসছে আর মধ্যক পাচ্ছি বুঝা গেল ব্যাপারটা তাহলে মধ্যক কি বুঝতে পেরেছো হ্যাঁ আরেকটু দেখো যদি এমন থাকে 2 5 0 3 এখান থেকে ফুল বোঝা আছে না এমন করে যে 4 তাহলে এইটার মধ্যক কোনটা এটার মধ্যক কোনটা বের করো সরল করে এটা মধ্যক বের করো খাতা মধ্যক বের করো দেখি এটার মধ্যক বের করো এই তোমরা এটা কেন করো এটা নাম্বার সব এই ওখানে নাম্বার সব টেম মে সাড়ে পাঁচ এই মধ্যকটা বের করতে পারবো না সব ঠিক আছে বাবা কাছে না কিন্তু দেখেন একটা যারা আমরা তো সবাইকে বাইরে করতে দেব ক্লাস থেকে খুব বুঝাচ্ছ খুব মনোযোগ দিতে এক মিনিট সময় এক মিনিট হবে না এক মিনিট হয়েছে বুঝছো এক নাম্বার হয়েছে দাও আর সময় নেই হয়েছে মধ্যে হচ্ছে আছে ডাক 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 মোহাম্মদকে বসা তারপর মোহাম্মদকে বসা এই খাতা দেখিনি আমার তো ঘোরাতে হবে ও খাতায় ঢেকছে রে ওই মেন সব আজকে তোমাদের এত সুন্দর করে শেখানোর পর তোমরা কিছু বুঝতে পারবে কারণ কি অঙ্ক এটা কিন্তু সহজ অঙ্ক তোমাদের এত ভালো শেখানো চেষ্টা করতে পারবে নেক্সট টাইমে নয় নীলা কোন নয় এবং ক্লাস আমাদের পরীক্ষার রুটিন দেওয়া এই রুটিন পেয়েছো সিলেবাস এখন থেকে যদি অঙ্ক ঠিক মতো না করো
আগামী ক্লাস থেকে তোমাদের চরম শাস্তি হবে। মনে রেখো আগামী ক্লাস থেকে খুবই আগামী এখন আর একটা দিন পড়া করবে, প্রত্যেকটা ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে? তো সবাইকে এই ক্লাস দিন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, লাইভ ক্লাস। তোমার সব বসো। দাঁড়ান একটা দেখে আমরা ওই বসো।